আমি এখন দাঁড়িয়ে আছি নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। আমার পেছনে বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছেন। আমার সাথে দুজন বাংলাদেশি ভক্ত আছেন যারা এখানে ঘুরতে এসেছেন এবং বাংলাদেশের প্র্যাকটিসটা দেখতে এসেছেন। কিন্তু তারা হামজা চৌধুরীকে দেখতে এসেও যখন শুনলেন যে হামজা চৌধুরী নেই, নেপালের বিপক্ষে খেলবে না, তখন তারা অনেকটা হতাশই হলেন। চলুন আমরা শুনে আসি তাদের মুখেই। হামজা আসবে না, কতটা হতাশ আসলে? আসলে আমরা তো খুব এক্সাইটেড ছিলাম যে হামজা ভাই আসবে, কিন্তু এখন শুনলাম যে দেখলাম যে হামজা ভাই নাই, তো একটু আপসেট, বাট নো প্রবলেম। আমরা চাই আমাদের দেশটা যাতে কালকে জয়লাভ করুক। জামাল ভুঁইয়া, তারেক গাজী আছে, সবাই আছে, সবাই বেস্ট দিবে ইনশাল্লাহ। আমরা জয় নিয়ে দেশবাসীকে উপহার দিব। এই মাঠটাকে এএফসি এবং ফিফা ব্যান করেছে, এই মাঠে বাংলাদেশ খেলছে, প্লেয়ারদের ইনজুরি সংখ্যা আছে কিনা? হ্যাঁ, আজকে মাঠের যে কন্ডিশনটা দেখলাম, অনেক কাদাযুক্ত মাঠ, আর এখানে ওয়েদারটা আপনার চেঞ্জ হয়, মানে একটু ভালো থাকে আবার বৃষ্টি হয়। যে অবস্থা দেখতেছি আমাদের প্লেয়ারদের জন্য হয়তো কিছু শঙ্কা থাকতে পারে। আপনি কেন এসেছেন? আমি আসছি ঘুরতে, বাট যখনই শুনছি যে বাংলাদেশ ফুটবল টিম এখানে প্র্যাকটিসের জন্য আসছে, বাট স্পেশালি রিকোয়েস্ট ছিল যে এটা যে আমরা চৌধুরীকে দেখবো, ওইটাই বেশি ছিল, এক্সাইটেড ছিলাম। বাট যখনই শুনলাম যে আসে নাই, আসলে এর আগে হামজা চৌধুরীর আগে আমাদের এই ফুটবল টিম আমাদেরকে অনেক কিছু দিয়েছে, বাট হামজা চৌধুরী আসেন একটু আপসেট। বাট বাংলাদেশের জয়ের আসার জন্য আমরা অবশ্যই প্রত্যাশা করি এবং মাঠ উপভোগ করার জন্য আমরা এখানে আসছি, আর প্লেয়ারের উৎসাহ দিতেই আমরা বাঙালি। হামজা চৌধুরী সহ যারা প্রবাসী ফুটবলার ছিলেন, সামিদ চোম, ফাহমিদুলও নেই, ফাহমিদুল সহ মুরসালিন, আলামিন, তারা অনূর্ধ্ব 23 দলে খেলছেন, এজন্য ন্যাশনাল টিমে খেলতে পারবেন না। তো এজন্য নেপালের বিপক্ষে বাংলাদেশ যে কালকে ম্যাচটা খেলবে, জয় হার এই ব্যাপারে অনেকটা শঙ্কা আছে কিনা, হারার ব্যাপারে অনেকটা শঙ্কা আছে কিনা? আসলে দেখেন, খেলাটাই হচ্ছে হার জিতের মাধ্যমে, আর আমরা যেহেতু বাঙালি, আমরা আসলে আমাদের প্লেয়ারের উৎসাহ দেওয়াটা আমরা বেশি উপভোগ করি। আর আমাদের টিম হারক যেতে যাক, আমরা দিন শেষে আমরা বাঙালি, আর ফুটবল আমাদের এটা ভালোবাসার জায়গা সবসময় ছিল, এটা সবসময় থাকবে। আর আমাদের জামাল ভুঁইয়ার প্রতি আমাদের একটা আশা আছে, উনি একটা দিতে পারে, আমাদের একটা গিফট দিতে পারে। বাট সমস্যা না, আমরা ট্যুরে আসছি, বাট ওটা বড় কথা না, বাট আমাদের টিম এইখানে আসছে, ওটা আমাদের ভালোবাসার জায়গা এখানে চলে এসেছে, ওই জন্য আমরা ভালো একটা ম্যাচ উপভোগ করব এবং কি আশা করি যেন আমাদের এই দল আমাদের একটা ভালো একটা জিনিস উপহার দিবে। আপনার কাছে যদি জানতে চাই, লাস্ট 3 ম্যাচের মধ্যে জামাল ভুঁইয়া অনেক মিনিটে ম্যাচ পায় না, এটা নিয়ে জামাল ভুঁইয়া প্রেস কনফারেন্সেও তিনি অনেকটা মনের আক্ষেপ আসলে বলেছেন। কি মনে হয় কালকের ম্যাচে জামাল ভুঁইয়া 90 মিনিট খেলতে পারবে? হ্যাঁ, অবশ্যই কালকে আশাবাদী, কারণ আমরা কোচের আগে প্র্যাকটিসে হয়তো জামাল ভুঁইয়া ছিল না। এখন আমরা তো দর্শক হিসেবে এক্সপেক্ট করতে পারি যে জামাল ভুঁইয়া একজন সিনিয়র ক্যাম্পেইনার, তো নেপালের সাথে ম্যাচে আমি আশাবাদী যে উনি 90 মিনিট মাঠে থাকবে। আর নেপালের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ 2টা জিতেছে, 2টা হেরেছে এবং 2টা ড্র হয়েছে। আর কালকের ম্যাচের ফলাফলটা কেমন হতে পারে? কালকের ম্যাচের ফলাফল আসলে আশা করেছিলাম, যেহেতু হামজা চৌধুরী থাকবে, ম্যাচটা এক্সট্রা থাকবে, আর উনি যেহেতু ইন্টারন্যাশনাল প্লেয়ার, আর দেন হচ্ছে এখানে বড় কথা হচ্ছে কি এখানে আবহাওয়ার পরিস্থিতি একটা ব্যাপার থাকে, ওই জন্য আসলে নেপালকে কিছু এগিয়ে থাকবে। বাট হচ্ছে আমাদের যে দল, আমাদের আত্মবিশ্বাস আছে যে আমাদের একটা ভালো কিছু উপহার দেবে। কেমন হতে পারে বাংলাদেশের কালকে ম্যাচের স্কোর? আমার মনে হয় 2-1 হবে, বাংলাদেশ 2 আর নেপাল 1, কারণ ওদের হোম গ্রাউন্ড তো, নেপালি ক্রাউড অনেক ক্রেজি। তো আমরা চেষ্টা করব যারা আছি আমরা সবাই যাতে বাংলাদেশ টিমকে আসে সাপোর্ট দিতে পারি। ইনশাল্লাহ রেজাল্ট 2-1 হবে, বাংলাদেশ 2 আর নেপাল 1। বাংলাদেশের অনেকগুলো তারকাই নেই আসলে, হামজা চৌধুরী, সামিদ চোম, ফাহমিদুল, অনেকেই নেই। কালকে যে ম্যাচটাতে খেলবে সেই ম্যাচটাতে খেলবে না। তারপরে কিন্তু দর্শকরা আশায় বুক বাঁধছেন বাংলাদেশ জিতবে। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়াম থেকে মোহাম্মদ রাজন, বিডি স্পোর্টস টাইম।